আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদ আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বরিশাল পটুয়াখালীর সড়কে মালিক সমিতির নামে দৈনিক লাখ টাকা চাঁদাবাজি। গলাচিপায় অবৈধ দোকান উচ্ছেদের মাধ্যমে রাস্তা উন্মুক্ত। কলাপাড়ায় ২৪ ঘন্টার ব্যবধানে ফের ধরা পড়ল রাসেল ভাইপার। গলাচিপায় ওয়ারেন্টভুক্ত ১২ আসামি আটক। বরিশালে সাপের কামড়ে প্রাণ গেল গৃহবধূ। পিরোজপুরে প্রান্তিক চাষীদের মাঝে সার, বীজ ও নারকেল চারা বিতরণ। কলাপাড়া পৌরসভায় খালের সীমানা দখল করে তোলা স্থাপনা অপসারণের কাজ শুরু। বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন হিরং পয়েন্ট এলাকায় বরিশাল পটুয়াখালী মহাসড়কে চলাচলকারী যাত্রীবাহী বাস থেকে প্রতিদিন প্রায় ১ লক্ষ টাকার অধিক চাঁদা তুলছেন বরিশাল পটুয়াখালী বাস মিনিবাস মালিক সমিতির কিছু যুবক। এতে দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ। পটুয়াখালীর গলাচিপায় একটি অবৈধ দোকান ঘর উচ্ছেদ করা হয়েছে। শহরের সদর রোডে একটি সরকারি ড্রেন ও হাঁটা চলার রাস্তা দখল করে দোকান নির্মাণ করে দীর্ঘ ১৫ বছর যাবৎ অবৈধভাবে ব্যবসা করে আসছিল এলাকার এক প্রভাবশালী। এই ঘটনায় এলাকাবাসীরা এক হয়ে পৌর মেয়র বরাবর এর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পটুয়াখালীর কলাপাড়ায় ধুলাসার ইউনিয়নের নলাপাড়া গ্রামের প্রবাসী মোহাম্মদ আব্দুল বারেকের বাড়ির জালে আটকা পড়েছে রাসেল ভাইপার সাপ। এটির দৈর্ঘ্য ৫ ফুটের মতো। মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে বাড়ির লোকজন সাপটিকে জালে আটকে অবস্থায় দেখতে পায়। পটুয়াখালীর গলাচিপা উপজেলার বিভিন্ন স্থানে গত রোববার রাতে অভিযান চালিয়ে একজন সাজাপ্রাপ্ত ও ১১ জন গ্রেফতারি পরোয়ানার আসামিকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে আসামিদেরকে গলাচিপা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে জেল হাজতে পাঠানো হয়েছে। বরিশালের হিজলা উপজেলার সাপের কামড়ে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার মেমানিয়া ইউনিয়নের ডিগ্রিরচর গ্রামে এই ঘটনা ঘটে। হাসপাতালে আনার পূর্বে তার মৃত্যু হয়েছে। পিরোজপুরের কাউখালী উপজেলার প্রশাসন ও কৃষি অধিদপ্তরের আয়োজনে সোমবার বিকেলে উপজেলা পরিষদ চত্বর ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও নারকেল চারা বিতরণ করা হয়। পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের মাঝখান দিয়ে প্রবাহিত স্লুইস খালের পাড়ের স্থাপনা অপসারণের কাজ শুরু হয়েছে। জেলা প্রশাসনের নির্দেশনায় পেয়েই স্থাপনা মালিকরা স্বেচ্ছায় অপসারণের কাজ শুরু করেছে। টি-20 সেমিফাইনালে খেলতে হলে আফগানিস্তানের দেওয়া ১১৬ রানের টার্গেট পূরণ করতে হতো ১২ ওভার ১ বলে। তা করতে পারেনি বাংলাদেশ। ফলে সুপার ৮ থেকে বিদায় নিশ্চিত টাইগারদের। আর বাংলাদেশকে ৯ রানে হারিয়ে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠছে আফগানিস্তান। বরিশাল।